নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো নীল সরস্বতী কবচ মানুষ কি কারণে ধারণ করে থাকে বা কাদের নীল সরস্বতী কবচ ধারণ করা উচিত, এই বিষয় নিয়ে আজকের আমি আলোচনা করব। তারা মায়ের যে অষ্ট রূপ রয়েছে, সেই অষ্ট রূপের মধ্যে এক রূপের নাম হচ্ছে নীল সরস্বতী। আর এই মা তারার নীল সরস্বতী রূপের যে যন্ত্র কবচ রয়েছে সেটির নামও সেই নীল সরস্বতী যন্ত্র কবচ। যারা জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জনের চেষ্টা করে চলেছেন বা জ্ঞান বিদ্যা বুদ্ধি আপনার রয়েছে, জীবনে আরো অনেক মেধা শক্তি বৃদ্ধি করতে চাইছেন, নিজের পড়াশোনায় উন্নতি করতে চাইছেন, হায়ার এডুকেশন আপনারা চাইছেন, এবং আমার কাছ থেকে এমনও পর্যন্ত নীল সরস্বতী কবচ নিচ্ছে যারা মেডিসিন নিয়ে রিসার্চ করছে এবং যারা মেডিকেল পড়ছে। অনেক ইঞ্জিনিয়ার ছাত্ররাও এই নীল সরস্বতী কবচ ধারণ করছে এবং অনেক ল পড়ছে যারা, তারাও এরকম নীল সরস্বতী কবচ আমার কাছ থেকে ধারণ করে রাখছে। যারা জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করতে চায়, নিজের মেধা শক্তি জ্ঞান বুদ্ধি আরো বৃদ্ধি করতে চায়, তারা অবশ্যই তাদের নীল সরস্বতী কবচ ধারণ করে রাখা উচিত। আর যদি কোনো বাচ্চাদের দেখা যায় যে পড়াশোনায় অমনোযোগী, সে পড়াশোনা করে কিন্তু তার পরীক্ষায় ভালো রেজাল্ট আসে না, পড়াশোনা করেও সে চেষ্টা করেও সে ভালো পড়াশোনায় ফলাফল আনতে পারছে না, মন দিয়ে সে পড়াশোনা করে কিন্তু পরে আবার সেই সব পড়াশোনা ঘাবড়ে গিয়ে ভুলে যায়, পড়াশোনা ঠিকঠাক স্মরণে রাখতে পারে না, সে খাওয়া দাওয়া ঠিক মতো পুষ্টি জাতীয় খাওয়া দাওয়া করছে, তবুও যদি কোনো রহস্যময় কারণে কোনো মানুষের স্মৃতিশক্তি মেধা শক্তি লোপ পেতে থাকে বা আগে স্মরণ শক্তি ভালো ছিল এখন স্মরণ শক্তি কমে গেছে, সেক্ষেত্রেও এই কবচ ধারণ করা যায়। বা যাদের ভালো স্মরণ শক্তি রয়েছে জ্ঞান বুদ্ধি রয়েছে, তারা যদি আরো নিজের জ্ঞান বুদ্ধির বিকাশ করতে চায়, সেক্ষেত্রে তখন এই মা নীল সরস্বতীর কবচ অবশ্যই আপনাদের ধারণ করার কথা বলবো। আমি সাধারণত স্মরণ শক্তি জ্ঞান বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী যন্ত্র কবচ এবং নীল সরস্বতী যন্ত্র কবচ এই দুটোই ধারণ করার কথা বলে থাকি। এগুলো ধারণ করে রাখলে ছোট শিশু কেন, যে কোনো বয়সের মানুষই এই কবচ ধারণ করে থাকতে পারে। বিশেষ কোন রকম নিয়ম মানতে হয় না এই কবচ ধারণ করে থাকলে, যে এটা খাবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এমন কোন রকম নিয়ম নেই। এই কবচ ধারণ করে থাকলে নিজের গলায় অথবা এই কবচ ধারণ করতে হবে। আর এই সব কবচ একটু খরচ সাপেক্ষ, কারণ ভোজপত্রের ওপর যে কালি দিয়ে লেখা হয়, সেই কালির তৈরি করতে গেলে প্রধান যে তিনটি বস্তু লাগে, এক হচ্ছে মৃগনাভি কস্তুরী, দ্বিতীয়ত গোরচন, 3 নম্বর আসল কাশ্মীরি জাফরান কেশর, এবং তার সঙ্গে আরো বিভিন্ন রকম দ্রব্য মিশিয়ে কালি তৈরি করে ভোজপত্রের ওপর এই যন্ত্র কবচটা এঁকে নিয়ে তারপর একটি রূপোর মাদুলিতে ভরে দিয়ে তারপর যন্ত্রের ওপর জপ তপ কবচ প্রাণ প্রতিষ্ঠা জাগানো, এগুলো করার পরে তারপর যদি যে ব্যক্তিকে ধারণ করতে দেওয়া হবে সে ধারণ করে, নিশ্চিত সে ব্যক্তি সুফল পাবেই পাবে। তাই যেসব মানুষের এরকম সমস্যা হচ্ছে, অবশ্যই তারা তো নীল সরস্বতী মায়ের এই যন্ত্র কবচ ধারণ করবে বা সরস্বতী যন্ত্র কবচ ধারণ করে রাখবে বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আমার চ্যানেলে মা নীল সরস্বতীর মন্ত্র দেওয়া রয়েছে, এই কবচটা ধারণ করার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটাও ঠিক নিয়ম মেনে জপ তপ করুন, গুরুর কাছ থেকে পারমিশন নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেন। আর যন্ত্র কবচ কিন্তু কোনো ছাই মাটি
ভোরে হয় না ভোজপত্রের ওপর যন্ত্র অঙ্কন করে তার প্রাণ প্রতিষ্ঠা জাগরণ করে নিয়ে সেই কবচ মানুষকে ধারণ করতে দিলে তবেই সেই ব্যক্তি কিন্তু সুফল পাবেই পাবে। যে ব্যক্তি ধারণ করবে তার চোখ বন্ধ করে ঈশ্বরের ওপর বিশ্বাস থাকা চাই। কোনো সন্দেহবাদী ব্যক্তিকে আমি কবচ আমি করে দিই না। আর যাদের এরম মনে সন্দেহ রয়েছে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন না। ঈশ্বরের উপর যাদের বিশ্বাস রয়েছে তাদেরকে আমি অবশ্যই এই কবচ করে দিয়ে সাহায্য করব। তারা অবশ্যই মায়ের কৃপায় ফল লাভ করবে। যাই হোক, আজকের এই নীল সরস্বতী কবচের ভিডিওটাতে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।